হ্যালো পিপুল, কেমন আছেন সবাই? আজকে আমরা বের হয়ে গেলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। তো আজকে আমরা প্ল্যান করেছি যে বিকেল বেলায় হাঁটাহাঁটি করে আমাদের একটা ফেমাস মামার চায়ের দোকান আছে, ওখান থেকে আমরা চা খেয়ে আসবো। তো আমাদের এখান থেকে আমাদের মামার দোকানে যেতে অনেকটা সময় লাগবে পায়ে হেঁটে, কারণ প্রায় 3 কিলোমিটারের মতো রাস্তা। তো আজকে আমরা 3 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে চা খেয়ে আসবো। আশেপাশে প্রকৃতিটি আজকে ছিল অনেক সুন্দর, চারিপাশে সবুজ। কিন্তু দুঃখজনক ব্যাপার এইটা যে আমরা আজকে অনেক বিকালবেলা বের হয়ে গেছি, মানে সন্ধ্যা সন্ধ্যা টাইম বলতে পারেন, এরকম সময়ে বের হয়ে গেছি। তো আমরা এখন নৌকার মধ্যে একটু বসেছিলাম। তো বাবুই পাখির বাসা দেখলাম, দেখেন আকাশে চাঁদ উঠে গেছে এরকম। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো রাস্তা দিয়ে যেতে যেতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে, চারপাশে কালো হয়ে গেছে, অন্ধকার। দেখেন প্রকৃতি একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো আমরা বের হয়ে গেছি, প্রায় আমরা রওনা হয়েছিলাম 6টা 15 মেবি এরকম। তো আমরা বাজারের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে ভূষণ্ডী বাজার। এরপরে আরেকটি বাজার আছে, সেটা হচ্ছে হিকা মার্কেট বলে আমাদের এখানে সবাই, হিকা মার্কেট নামে পরিচিত। তো আমরা বলতে বলতে মামার দোকানে চলে এসেছি। মামা আমরা আসা মাত্রই দেরি না করে আমাদের জন্য চা বানানো শুরু করে দিয়েছে, কারণ মামা জানেই আমরা এখানে মাঝে মাঝে চা খেতে আসি। তার কারণে আর মামাকে বলতে হয়নি, মামার চায়ের কাপগুলা অনেক সুন্দর করে ধয়। আজকাল দেখা যায় যে চায়ের দোকানে কাপগুলা বেশি পরিষ্কারই করা হয় না, কিন্তু মামা দুবার করে চায়ের কাপগুলা ধুয়ে নিল এবং চাতে আবারও গরম পানি ঢেলে আরো পরিষ্কার করে নিল। তো মানুষের মুখে নানা রকম জীবাণু থাকে, যার কারণে আমরা যে কোনো গ্লাস বা যে কোনো পাত্রে পানি পান করি না কেন তা পরিষ্কার করা অনেক জরুরি। তো মামা চিনি দিয়ে দিল। আমরা বলছিলাম যে মামা আমাদের চিনির পরিমাণটা কম দেওয়ার জন্য, তাই মামা একটু কম দিল। আর মামার দুধের স্বর, ওরে ভাই, কি করে ফেলছে জাল দিতে দিতে। মামার চা আসলেই মজা, দেখেন স্বরগুলা লাল টকটকা হয়ে গিয়েছে। তো মামা আমাদের জন্য চা তৈরি করছে। মামার চাটা মনে হয় আজকে বেশি মজা হবে। তো মামার চায়ের পাতিগুলা ঢেলে দিল। আমাদের চা প্রায় তৈরি হয়ে গেছে, এখন চায়ে চিনি মেশানোর পালা। তো চায়ে চিনি মেশানো হচ্ছে। তো মামার হাতে মোটামুটি ভালোই জাদু আছে, মামার চাটা ভালোই। তো প্রথমে কাকাকে দিয়ে ট্রাই করালাম, কাকা চা খেলো। এরপর আমার আরেক কাকাকে দিয়ে চাটা ট্রাই করালাম, কাকাও চাটা ট্রাই করে দেখলো। অন্যান্য দিনের চেয়ে চাটা অনেক বেশি মজার ছিল। এখন আমি ট্রাই করে দেখবো। মুখে দেওয়া মাত্রই অমৃতর মতো লাগছে। আজকে চায়ের স্বাদটা একটু বেশি মজা ছিল। সবাই বিকেল বেলায় ঘুরবেন এবং চা খাবেন।